আজকের এই ভিডিওতে আমরা ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করব। আজকে আমরা একদম বেসিক থেকে আলোচনা করব। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। আজকের পর্ব হচ্ছে 1। আজকের এই গ্রামার ক্লাসে কোন কোন টপিকস থাকছে একটু আমরা দেখে নিই। তাহলে আজকের ক্লাসে থাকছে লেটার, অ্যালফাবেট অ্যান্ড ওয়ার্ড। তার মানে কি থাকছে? লেটার, অ্যালফাবেট অ্যান্ড ওয়ার্ড। তাহলে তো বুঝতেই পারছেন আজকের ক্লাসে কি থাকবে। যারা এই 3টা বিষয় সম্পর্কে জানেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ক্লাসটি দেখবেন। তো প্রথমে আমরা আলোচনা করব কি লেটার নিয়ে। আচ্ছা, আমরা কি জানি লেটার কাকে বলে? আচ্ছা, তাহলে আমরা এখন দেখি লেটার কাকে বলে। ইংরেজি ভাষাকে লিখে প্রকাশ করার জন্য যে সাংকেতিক চিহ্ন প্রয়োজন হয় তাকে লেটার বা বর্ণ বা অক্ষর বলে। তার মানে কি, ইংরেজি ভাষাকে লেখার জন্য আমরা যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করি সেই সাংকেতিক চিহ্নগুলোকে আমরা কি লেটার বলি। লেটারের বাংলা হচ্ছে কি বর্ণ বা অক্ষর। তো দেখেন, ইংরেজি ভাষায় এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার বা বর্ণ আছে। আমরা তো জানি ইংরেজিতে মোট লেটার আছে কত? 26টি, এ থেকে জেড পর্যন্ত। আচ্ছা, একবার ভাবেন তো, আপনারা যখন খাতায় এই বর্ণগুলো লেখেন, দেখেন আপনারা 2 ধরনের আকৃতি দেখতে পান। একটা হচ্ছে বড় হাতের, একটা হচ্ছে ছোট হাতের, ঠিক না? তাহলে এরই ভিত্তিতে আমরা লেটারকে 2 ভাগে ভাগ করি। দেখেন, লেটারের প্রকারভেদ। লেটারের গঠন কাঠামো অনুসারে 2 ভাগে ভাগ করা যায়। তাই লেটারটা আমরা তো জানি লেটার কি ছোট হাতের হয় আর বড় হাতের হয়। তাই লেটারের গঠন কাঠামো অনুসারে 2 ভাগে ভাগ করা হয়। 1 নম্বরে ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর, আপনারা তো জানেন ABCD। আর 2 নম্বর হচ্ছে স্মল লেটার মানে ছোট হাতের অক্ষর। তাহলে কি বললাম? লেটার আমরা কি লেটারের যে আকৃতি বা গঠন অনুসারে লেটারকে আমরা 2 ভাগে ভাগ করি। 1 হচ্ছে ক্যাপিটাল লেটার আর 2 স্মল লেটার। এই 2 ধরনের লেটার কিন্তু আমরা কি আমাদের ইংরেজি যখন লিখতে যাই তখন কিন্তু এই 2 ধরনের বর্ণ আমরা কি ব্যবহার করি। আমাদের ইংরেজিতে যে 26টি লেটার আছে, এই লেটারকে আবার 3টা অংশে আমরা কিন্তু ভাগ করি। সেই 3টা অংশ কি কি? 1 নম্বর হচ্ছে ভাওয়েল। ভাওয়েলের বাংলা হচ্ছে কি স্বরবর্ণ। আর 2 নম্বর হচ্ছে সেমি ভাওয়েল অর্ধ স্বরবর্ণ। আর 3 কনসোনেন্ট ব্যঞ্জন বর্ণ। ইংরেজিতে যতগুলা ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে আমাদের এই ভাওয়েল থাকবেই। আর ভাওয়েল যদি না থাকে তাহলে কি থাকবে? এই সেমি ভাওয়েল। আমরা দেখব যে ভাওয়েল কাকে বলে। যে বর্ণগুলো অন্যের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হয় তাদেরকে ভাওয়েল বলে। তার মানে কি, ইংরেজিতে যে লেটারগুলো আছে সেই লেটারগুলো যদি নিজে নিজে উচ্চারিত হয়, মানে অন্য কোনো বর্ণের সাহায্য তার লাগে না, তাকে কি বলি? ভাওয়েল বলি। তাহলে ভাওয়েল আছে মোট কয়টা দেখি। ইংরেজি বর্ণমালায় 26টি বর্ণের মধ্যে এ, ই, আই ও ইউ এই 5টিকে ভাওয়েল বলি। কোনগুলা? এ, ই, আই ও ইউ এই 5টি বর্ণ আছে, এই 5টি বর্ণকে আমরা কি বলি? ভাওয়েল বলি। তার মানে 26টার ভিতরে 5টা যদি ভাওয়েল হয় তাহলে আর বাকি কয়টা থাকলো? 21টি। তাহলে সেই 21টি কি? সেই 21টা হচ্ছে কনসোনেন্ট। এবার আপনি প্রশ্ন আসতে পারে তাহলে সেমি ভাওয়েলটা কি? তাহলে চলুন আমরা এখন দেখি সেমি ভাওয়েলটা কি। আচ্ছা, এখন আমরা দেখব আছে সেমি ভাওয়েল কাকে বলে। উচ্চারণের সময় যখন ব্যঞ্জন বর্ণ অনেকটা স্বরবর্ণের মতো উচ্চারিত হয় তখন তাকে সেমি ভাওয়েল বলে। তাহলে সেমি ভাওয়েল কাকে বলে? উচ্চারণের সময় যখন ব্যঞ্জন বর্ণ অনেকটা স্বরবর্ণের মতো উচ্চারিত হয় তখন তাকে সেমি ভাওয়েল বলে। তো সেমি ভাওয়েল কোনগুলা দেখি। দেখেন, সেমি ভাওয়েল হচ্ছে 2টি।
একটা হচ্ছে ডাব্লিউ, একটা হচ্ছে ওয়াই। আমাদের সেমি ভাওয়েল দুইটা, তাহলে এই দুইটা কখন হচ্ছে সেমি ভাওয়েল হবে সেটা এখন আমরা দেখব। কোনো ইংরেজি শব্দের মাঝে বা শেষে বসে এটি ভাওয়েলের কাজ করে। তার মানে কি, যখন ডাব্লিউ এবং ওয়াই কোনো শব্দের মাঝে অথবা শেষে বসে যদি এটি ভাওয়েলের মতো কাজ করে, মানে ভাওয়েলের কাজ করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেমি ভাওয়েল বলবো। আবার যখন শব্দের শুরুতে বসে বা সামনে বসে তখন এটি কি হয়ে যায়? কনসোনেন্টের কাজ করে। যখন ডাব্লিউ এবং ওয়াই শব্দের মাঝে বা শেষে বসে তখন এটা কি? ভাওয়েলের কাজ করে। আর যখন আবার সামনে বা শুরুতে বসে তখন এটা কি? কনসোনেন্টের কাজ করে। এখানে দেখেন একটা নোট লেখা আছে, নোটটাকে কি বলছে দেখেন, অনেকেই ওয়াই লেটারটিকে স্পেশাল ভাওয়েল বলে। এখন দেখেন ইংরেজিতে আমরা জানি ভাওয়েল ছাড়া কোনো শব্দ গঠন করা যায় না। আপনি যে শব্দটাই উচ্চারণ করবেন সেটাতে কি? ভাওয়েল আছে। আপনি যদি বলেন হচ্ছে এই যে ফ্যান, পি ই এন, এখানে কিন্তু ই আছে, ইটা হচ্ছে কি? ভাওয়েল। যেমন খ্যাট, সিএটি, খ্যাট, খ্যাট মানে ব্রাল, আপনি এখানেও কি পাবেন? এ পাবেন। তার মানে কি? শব্দ, যেমন আমরা বলি গো, জি ও, এখানেও আছে, এটা হচ্ছে একটা ভাওয়েল। তাহলে ভাওয়েল ছাড়া আমাদের কোনো শব্দ গঠন হয় না। তবে এখানে একটা বিষয় আপনি চিন্তা করেন, যদি ভাওয়েল ছাড়া একটা শব্দ গঠন যদি না হয় তাহলে দেখেন তো, ট্রাই বানান করেন তো, টি আর ওয়াই, ট্রাই। তাহলে ট্রাই কি আছে? টি আছে, আর আছে, ওয়াই আছে। তার মানে ভাওয়েল কি? এ ই আই ও ইউ আছে না, তার মানে এখানে ওয়াই আছে। তার মানে এই ওয়াইটা কিন্তু এখানে ভাওয়েলের কাজ করছে, আর সেজন্য এটাকে কি বলা হচ্ছে? স্পেশাল ভাওয়েল বলছে। আচ্ছা, এবার আমরা কনসোনেন্ট দেখব। কনসোনেন্ট মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ, যে বর্ণগুলো নিজে নিজে উচ্চারিত হয় না কিন্তু কি ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয়, তাকে কি? কনসোনেন্ট বলে। তখন আমরা বলতে পারি কি, যে বর্ণগুলো ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাকে কনসোনেন্ট বলে। দেখেন আপনি যদি বলেন বি, বি যদি বলেন, দেখেন বির সাথে ই আসছে। যদি বলেন ডি, ডির সাথে ই আসছে। যদি বলেন এম, তাহলে কি নিয়ে আসছে, তার মানে কি এখানের ভিতরে কিছু ভাওয়েল আছে। সেই জন্য কি, যে বর্ণগুলো ভাওয়েলের সাহায্যে উচ্চারিত হয় আমরা কনসোনেন্ট বলবো। তো দেখেন এখানে একটা বিষয় এখানে লেখা আছে যে ইংরেজি বর্ণমালায় 26টি বর্ণের মধ্যে 5টি ভাওয়েল ব্যতীত বাকি 21টি বর্ণকে কনসোনেন্ট বলে। তাহলে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভাওয়েল আছে 5টি, তাহলে সেমি ভাওয়েল যদি 2টি হয় তাহলে কনসোনেন্ট তো কমে যাবে, মোট 26টি বর্ণ। তার মানে কি, দেখেন ডাব্লিউ এবং ওয়াইকে সেমি ভাওয়েল বলা হয় তাদের উচ্চারণের জন্য, তবে এরা মূলত কনসোনেন্টেরই অন্তর্ভুক্ত। তার মানে ভাওয়েল 5টি বাদে বাকিগুলো সব কি? কনসোনেন্ট। সেমি ভাওয়েলটা মূলত কি? কনসোনেন্টের ভিতরেই পড়ে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কি, আসলে সেমি ভাওয়েলটা মূলত কনসোনেন্টেরই কি? অন্তর্ভুক্ত। এবার আমরা জানবো আলফাবেট সম্পর্কে, যে ইংরেজি ভাষায় মোট 26টি লেটার বা বর্ণ রয়েছে। এই 26টি বর্ণের সমষ্টিকে আমরা কি বলবো? আলফাবেট বলবো। আমরা কিন্তু একটা বর্ণকে আলফাবেট বলবো না, 26টা বর্ণ একসাথেই বলতে হবে কি? আলফাবেট। তাহলে আমরা সেই 26টি বর্ণ কি কি এখন আমরা দেখব। তো আমরা অনেকেই এখন এই 26টি বর্ণের সঠিক উচ্চারণ করতে পারি না। আমরা অতীতে যা শিখে আসছি, বাবা মা যা শিখাইছে আমরা তাই শিখছি, কিন্তু আসলে কিন্তু সঠিক উচ্চারণ আছে, সঠিক উচ্চারণ কিন্তু আমরা করি না। যে চলো না আজকে আমরা সঠিক উচ্চারণ শিখি। এখানে আমাদের এই প্রথম যে অক্ষরটা আছে সেই অক্ষরটা আমরা ভুল উচ্চারণ করি। আমরা এই প্রথমটাকে বলি হচ্ছে কি? এ। আসলে এটা এ না, এটার উচ্চারণ হবে কি? এই। কি হবে? এই। আমার সাথে আপনারা কিন্তু বলবেন, তাহলে এটার উচ্চারণ কি হবে? এই। তারপরে বি, বি ঠিক আছে, বি, সি, ডি এগুলিটাও কি?
টেনে পড়তে হবে। ই এফ কি হবে? এফ। তারপরে জি এইচ এইচ, চ লাস্টে কিন্তু চ আসবে, এইচ। আমরা এই দন্তের স আসবে না, এইচ বলে এইচ না, এইচ। তারপরে কি? আই। এইটা দেখেন আমরা ভুল পড়ি, এটাকে আমরা কি পড়ি? জে। আসলে এটা জে না, এটা হবে কি? জেই, জেই, জেই। তারপরে এটাকে আমরা কি পড়ি? কে পড়ি। এটা কিন্তু কে হবে না, এটা কি হবে? খেই, খেই, খেই। এল এম এন, এটাকে আমরা পড়ি হচ্ছে ও। আসলে এটা ও না, এটা হচ্ছে ও। ও কি হবে? এটা ও। তারপরটা দেখেন আমরা ভুল পড়ি, এটাকে আমরা বলি পি। আসলে এটা পি না, এটা হবে কি? ফি। কি হবে? ফি, ফি, ফি। ফর মতো হবে। তারপরটা হবে খেউ। আমরা বলি কিউ, কিউ না, এটা কি হবে? খিউ, খিউ। আর এস, এই বর্ণটাকে আমরা কিন্তু ভুল উচ্চারণ করি। আমরা পড়েছি কি? টি। আসলে এটা টি না, এটা হবে ছি, ছি। লেটার, লেটার। ঠল, টাইটেল, এভাবে হবে। তারপর এটা হবে কি? ইউ, ভি, ভি। আমরা এটা বলি ডাব্লিউ। আসলে ডাব্লিউ এটা না, ডাবল ইউ, ডাবল ইউ, ডাবল ইউ। ঠিক আছে। তারপর এটা এক্স, ওয়াই, জেড। এটাকে আমরা জেড অথবা জি দুইটাই বলতে পারবো। একটা কি জেড, আর একটা হচ্ছে জি। এখানে দেখেন আমি যে বর্ণগুলো লাল অক্ষর করেছি, আসলে এইগুলো আমরা ভুল পড়ি। আমরা এগুলা একটু বারবার পড়ার চেষ্টা করি, তাহলে দেখবেন উচ্চারণটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা ওয়ার্ড সম্পর্কে পড়ব। তো প্রথমে আমরা পড়ব যে ওয়ার্ড কাকে বলে। ওয়ার্ড মানে শব্দ। এক বা একাধিক লেটার একত্রিত হয়ে যখন সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। আমরা প্রথমে তো দেখলাম লেটার কি, এই যে এ বি সি ডি, এগুলো এক একটা কি লেটার। এই লেটার যখন একত্রিত হয়ে, বলছে এক বা একাধিক লেটার একত্রিত হয়ে যখন সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলবো? ওয়ার্ড বলবো। যেমন দেখেন ম্যাঙ্গো, এখানে মোট লেটার আছে কয়টা? 5টা। 1 2 3 4 5, এই 5টা লেটার মিলে একটা ওয়ার্ড গঠিত হয়েছে। এখানে কি? ফ্যান। তাহলে এই ফ্যান মানে কলম, কিন্তু এখানে হচ্ছে কি 3টা লেটার মিলে একটা ওয়ার্ড গঠিত হয়েছে। তারপরে কি? বুক। এখানে কি 4টা লেটার মিলে একটা ওয়ার্ড গঠিত হয়েছে। তার মানে কি এক বা একাধিক লেটার যখন একত্রিত হয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা কি ওয়ার্ড বা শব্দ বলি। আশা করি আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন।